হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 10 এর সেকেন্ড সামেটিভ যেটা পরীক্ষা চলে আসছে তোমাদের অঙ্ক, তার সাজেশন নিয়ে আলোচনা করব। তো চলো আমরা সাজেশনগুলো দেখে নিই যে পরীক্ষাতে কি প্রশ্ন আসতে পারে বা কি টাইপের প্রশ্ন আসতে পারে। তো প্রথমত আমরা পাটিগণিতের অংশীদারি কারবার থেকে শুরু করব। এখানে দেখো তোমরা সাইডে স্ক্রিনশটগুলো দেখতে পাবে, আমি যা যা বলবো। তো তোমরা পেজ নম্বর বার করবে 203 নম্বর পেজের এখানে 5 দাগ এবং 10 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট। এখানে 5 দাগের অঙ্কটা বলছে দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে এত এত টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো, এই অঙ্কটা। আর এখানে 10 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট। তারপরের পেজে চলে যাও 204 নম্বর পেজের। 204 নম্বর পেজের তোমার 14 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট হয়ে গেল। তারপর তোমরা এর পরের চ্যাপ্টারে চলে যাও, ভেদ চ্যাপ্টার, যেটা হচ্ছে বীজগণিতের একটা অংশ। তো ভেদ চ্যাপ্টারের তোমরা পেজ নম্বর বার করো 191 পেজের প্রয়োগ 16 যেটা আছে সেটা একটু ইম্পর্টেন্ট, সেটা করে যাবে তোমরা। তারপর পেজ নম্বর বার করবে তোমরা 193 পেজের প্রয়োগ 21টা হচ্ছে ইম্পর্টেন্ট। তোমরা সাইডে স্ক্রিনশট গুলো দেখতে পাবে। তারপর চলে যাও তোমরা 196 পেজের তোমরা 8 এবং 9 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট, ওটা তোমরা ভালো করে যাবে, বিশেষ করে 8 নম্বর অঙ্কটা। এই অঙ্কটা অনেক ক্ষেত্রে পরীক্ষাতে চলে আসে। এবার চলে যাও তোমরা 197 পেজের 16 দাগের পুরোটি যেটি এমসিকিউ আছে, 16 দাগের যেটি এমসিকিউ মানে যেগুলো শর্ট প্রশ্ন সেগুলো তোমরা সবটি করবে। এমসিকিউ, তারপর এসে কিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা, এগুলো সবটি করবে। আর 17 দাগের 4 এবং 5 নম্বর অঙ্কটা করবে। এবার চলে যাব আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, একেবারে ফার্স্ট চ্যাপ্টার। তো প্রথম চ্যাপ্টারের তোমরা পেজ নম্বর বের করবে 4 নম্বর পেজের তোমরা 6-এর 2 দাগের অঙ্কটা করবে। বলছে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, এই অঙ্কটা তোমরা করবে। 5 নম্বর পেজের তোমরা চলে যাবে 7 দাগের অঙ্কটা, যেখানে লেখা আছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একটি স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, এই অঙ্কটা তোমরা করবে। তারপরে নেক্সট পেজে চলে যাও, তোমাদের পেজ নম্বর হচ্ছে 9 নম্বর পেজের প্রয়োগ 12, যেখানে একটা সমীকরণ দেওয়া আছে, এটা তোমার সমাধান করতে হবে। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্যও আর এমনি সামেটিভ এক্সামের জন্যও। তারপর চলে যাও তোমরা 10 নম্বর পেজের 2-এর 1 এবং 2-এর 2টা ইম্পর্টেন্ট হয়ে গেল, যেখানে কে এর মান নির্ণয় করতে বলছে। 11 নম্বর পেজের তোমরা চলে যাও, এখানে 12, 13, 15, 16 আর 18, এই 5টা অঙ্ক তোমরা করবে। দেখবে সাইডে স্ক্রিনশট দেওয়া আছে এবং বক্স করা আছে, বক্স করাগুলো ইম্পর্টেন্ট। তারপর চলে যাও 13 নম্বর পেজের তোমরা করবে 7 দাগ আর 9 দাগের অঙ্কটা, 7 দাগ আর 9 দাগের অঙ্কটা তোমরা করবে। 22 নম্বর পেজের যেটা 7 দাগ আর 8 দাগের অঙ্কটা আছে, এই দুটো অঙ্ক করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। অনেক ক্ষেত্রে চলে আসে স্থির জলে একটি নৌকার গতিবেগ, এই অঙ্কটা চলে আসে। এরপর চলে যাবে তোমরা কোষে দেখি 1.5 এর 29 নম্বর পেজের 8 দাগের অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেখানে তোমার আলফা ও বিটা যদি বীজ হয় তো তোমার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মান বের করতে বলবে, আলফা কিউব প্লাস বিটা কিউবের মান বের করতে বলবে। তো আজকে আমাদের এই 3টে চ্যাপ্টারই। তো আজকে আমি তোমাদের পাটিগণিত ও বীজগণিতের সাজেশন দিলাম সেকেন্ড সামেটিভের জন্য। এর পরের ভিডিওতে আমি চলে আসবো উপপাদ্য আর সম্পাদ্য নিয়ে। তো দেখা হবে এর পরের ভিডিওতে, ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ।